বন্ধুরা, এই গরমে দই খেলে কিন্তু শরীর প্রচুর ঠান্ডা করে কিংবা পেট প্রচুর ঠান্ডা হয়। আর অনেকে তাই এই গরমে দই খেতে চায়। তাই আমি আজকে দই বানাবো। আর এই যে দইটা বানাবো, টক দইও নয় আর মিষ্টি দইও নয়, নবদ্বীপের লাল ক্ষীরের দই। আর এই দইটা কিন্তু এই দুটো দইয়ের থেকে খেতে কিন্তু দারুণ লাগে। তাই দেখুন আমি কিভাবে এই দইটা বানাই। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দইটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার কাঁচা দুধ নিয়েছি। আর এই দুধটা একদম খাঁটি দুধ, এর মধ্যে কিন্তু জল নেই, এই রকম দুধ নিতে হবে। এই দুধটা এখন সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব। এই যে আমি দইটা আজকে বানাবো, এই দইটা কিন্তু আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন। টক দই মিষ্টি দইয়ের থেকে এত খেতে ভালো লাগে, এত সুস্বাদু হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই একবার বানাবেন। আর দইটা যে বানানো যে কঠিন তা নয়, খুবই সোজা, খুব সহজেই এই দইটা বানাতে পারবেন। এখন দুধটা একটু একটু উতরাতে শুরু করেছে। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবু নিয়েছি, এই ডাবুর 1 ডাবু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে গরম করে নেব। দুধটাকে এমনভাবে ফুটাতে হবে যতটা দুধ নিয়েছি তার হাফ করে নেব। এই যে দুধটা হাফ করে নিলে তখন দুধটাকে ক্ষীরের মতো লাগবে, আর দইটা তখন খেতে ভালো লাগবে। আর এইভাবে করে সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে সর পড়লে তখন কিন্তু ভালো হবে না। এখন দেখুন দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। দুধের কালারটা কিন্তু একটু লাল হয়ে গেছে। এবার দুধটাকে নামিয়ে নিতে হবে। দুধটা এখন হাফ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্যারামেল বানাবো। তার জন্য হাফ বাটি চিনি নিয়েছি। হাফ বাটি চিনির সমান 1 ডাবু। আমি আগে 1 ডাবু চিনি দিয়েছি, আর এখন 1 ডাবু দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। 1 লিটার দুধে 2 ডাবু চিনি ব্যবহার করলাম। এবার কড়ার মধ্যে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি ক্যারামেলটা বানাবো, এই ক্যারামেলটা কিন্তু দেখে শুনে বানাতে হবে। খুব লাল করা চলবে না, খুব লাল করলে কিন্তু তখন তেতো হয়ে যাবে, দইটা কিন্তু একদম খেতেও পারবে না। সেই রকম দেখে শুনে ক্যারামেলটা করতে হবে। এই যে ক্যারামেলটা বানাবেন তখন একটু হালকা আঁচে বানানোর চেষ্টা করবেন। এই দেখুন একটু একটু কেমন সুন্দর লাল হয়ে আসছে। এই দেখুন চিনিটা কি সুন্দর গলতে শুরু করে দিয়েছে। এই দেখুন ক্যারামেলটা খুব কিন্তু লাল হয়নি, একটু মাঝারি হয়েছে, আর একটু লাল করতে হবে। এবার এর মধ্যে 1 ডাবু দুধ দিয়ে দিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে সব দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিলে মেশানোটা ভালো হয়। এখন দেখুন কত সুন্দর ক্ষীরের মতো লাগছে দেখুন। এবার এটাকে নামিয়ে পুরোপুরি দুধটাকে ঠান্ডা করতে হবে।
এইরকম করে একটু নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা দেওয়ার আগে ফ্রিজ থেকে কিন্তু কিছুক্ষণ বার করে রাখবেন। এই টক দই 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে ভালো করে একটু মিশাতে হবে। এই দুধ যদি না ঠান্ডা হয়, টক দই দিলে তখন কিন্তু দুধটা কেটে যাবে। তাই দুধটা ঠান্ডা করে এই টক দইটা দেবেন, তাহলে দুধটা কাটবে না। ভালো করে কিন্তু এই টক দইটা দুধের সঙ্গে মেশাতে হবে। এই যে দুটো মাটির খুরি নিয়েছি, একটি রাত্রি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে খুরিগুলোকে নিয়ে এসেছি। এর মধ্যে এখন দুধটা রেখে দিচ্ছি। এই যে দুটো খুরিকে ঘরের মধ্যে একটু ঢাকা দিয়ে একটি রাত্রি রেখে দেবেন, খুব সুন্দর জমে যাবে। বন্ধুরা, আমি দইটাকে একটি রাত্রি এমনি রেখেছিলাম। আর এখন তো গরমকাল, বেশি কিছু চাপা দেওয়ার দরকার নেই। শীতকাল হলে তখন একটু বেশি ঢেকে দিতে হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি জমে যায়। আর এখন গরমকাল বলে শুধু এমনি রাখলেই কিন্তু জমে যাবে। একটি রাত্রি রাখার পর 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এখন দইটা কেমন জমেছে দেখুন, কত সুন্দর জমে গেছে। এই দেখুন, আমি চামচে করে কেটে দেখাচ্ছি কেমন জমেছে। এই দইটাও কি সুন্দর জমেছে দেখুন, কি সুন্দর চাপ হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে, একেবারে নবদ্বীপে লাল ক্ষীরের দইয়ের মতো হয়ে গেছে। আর স্বাদটা কিন্তু সেই রকমই লাগবে। বন্ধুরা, আপনারাও এইভাবে করে নবদ্বীপের লাল ক্ষীরের দই বানাবেন, আর খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করছি।